সন্তোষ শর্মাকে আমি তো জানতাম না যিনি সন্তোষ শর্মা। আমি এই ভদ্রলোকটাকে এটা আমি খুঁজতেছিলাম। আমার সাথে কারাগার যাওয়ার পরে আরো অনেক ভাইদের সাথে দেখা হলো, ভিকটিমদের সাথে দেখা হলো। সেখানে ভাইরা বলতে লাগলো যে আপনাকে কিভাবে জিজ্ঞাসাবাদ করলো, আমাদেরকে তো অমুকে জিজ্ঞেস করছে। তারা বলতেছিল যে আওয়ামী লীগের এক নেতা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, অর্থাৎ তারা সন্তোষকে একজন আওয়ামী লীগের নেতা বলতে লাগলো। সংবাদ মাধ্যম কালবেলার সম্পাদক সন্তোষ শর্মাকে নিয়ে এভাবেই সত্য প্রকাশ করেন লেখক, মুফতি ও ধর্মীয় ব্যক্তিত্ব হারুন ইজহার। তিনি হেফাজতে ইসলামের বাংলাদেশের সাবেক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক। ২৪ বিপ্লবের পর জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসাইনের ইউটিউব চ্যানেলে আলোচনায় যুক্ত হয়ে সন্তোষ শর্মাকে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট হিসেবে উল্লেখ করেন হারুন ইজহার। পাশাপাশি গুম হওয়া আলেমদের গোয়েন্দা সংস্থার সঙ্গে মিলে বিভিন্নভাবে নির্যাতন করতেন সন্তোষ শর্মা। গোয়েন্দা হেফাজতে থাকার সময় হারুন ইজহারও এই নির্যাতনের শিকার হন বলে জানান ওই আলোচনায়। পরে হারুন ইজহারের এই মন্তব্য নিয়ে আলোড়ন তৈরি হয় সারা দেশে। এই ভদ্রলোক হচ্ছে সন্তোষ শর্মা, সে ভারতের গুপ্তচর। তখন তার ছবিটা আমি প্রথম একটা টুইটার আইডিতে আমি দেখছি, বাকি ওই আইডিটা কার আসলে আমার মনে নাই। তখন তৎক্ষণাৎ আমি সেটা ফটো করে নি। করার পর আমি আমার এক বন্ধুকে বলি যে দেখেন এই লোকটা তো আমাকে জিজ্ঞাসাবাদ করেছে। হারুন ইজহারের দাবি অনুযায়ী হাসিনার আমলে গোয়েন্দা সংস্থার সঙ্গে মিলে অবৈধভাবে দেশের আলেমদের নির্যাতন করা সেই সন্তোষ শর্মা সম্প্রতি যোগ দেন জামায়াতে ইসলামের এক অনুষ্ঠানে। যিনি অতীতে আলেমদের নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে, সেই তিনি কিভাবে ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতের অনুষ্ঠানে যোগ দেন এমন প্রশ্ন তুলে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা করেন দেশের প্রায় সব মহল। একদম সাপোর্ট করে না, এটা অবশ্যই বিতর্ক চোখে দেখবো, কারণ এটা তো ঠিক করেন এই কাজটা। জামায়াত ইসলাম করে থাকে টোটালি হচ্ছে এটা অন্যায় করছে, ঠিক আছে। কারণ যারা ইসলাম বিরোধী, ঠিক আছে, বা আপনার এদেশের যে আলম বিরোধী বিদেশে, এদেরকে আমরা জায়গা দিলে এরা আস্তে আস্তে ইসলামের ক্ষতি, মানে ইসলামের মধ্যে ঢুকে এরা ইসলামটাকে ক্ষতি করবে। সন্তোষ শর্মার জামায়াতের অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক ইলিয়াস হোসাইন। ভিডিওতে জামায়াতকে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী হিসেবে উল্লেখ করেন সাংবাদিক ইলিয়াস। বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকের মূল ভিডিওটা মূলত তাদেরকে নিয়েই, যারা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হোক সেটা চায় নাই। মূলত তারা এই দেশে যে স্বাধীনতা পরবর্তী সময় সেই দেশে বসবাসের অযোগ্য। জামায়াতের অনুষ্ঠানে সন্তোষ শর্মার যোগ দেওয়ার বিষয়টি সমালোচনার পাশাপাশি আওয়ামী লীগ প্রসঙ্গেও দলটির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ইলিয়াস হোসাইন। আওয়ামী লীগকে মাফ করার জামায়াতকে এমন মন্তব্য করেন তিনি। আলেপের কথা মনে আছে? আমার এই চ্যানেলে একটু পিছনে যায় ভিডিওগুলো দেখেন। এই পুলিশ অফিসার এক ব্যক্তিকে ধরে তার স্ত্রীকে তার স্বামীর ক্রসফায়ারের ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে রোজার মাসে তারপরে ধর্ষণ করেছে। ওই লোকের স্ত্রীকে এইভাবে জোর করে ধর্ষণ করেছে। আমরা তো জানি না আরও কত মানুষের স্ত্রীকে এইভাবে ধর্ষণ করেছে যারা আমাদের কাছ পর্যন্ত পৌঁছাইতে পারেনি। আপনি মাফ করে দেওয়ার কে? তাদের কাছে জিজ্ঞেস করেছেন? বিষয়টি নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজেও একটি পোস্ট দিয়েছেন ইলিয়াস হোসাইন। সন্তোষ শর্মার বিরুদ্ধে গুমের অভিযোগ সহ একাধিক মামলা থাকায় তাকে বিচারের মুখোমুখি হতেই হবে বলে ওই পোস্টে আশাবাদ ব্যক্ত করেন তিনি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সন্তোষ শর্মা আর জামায়াতকে নিয়ে সমালোচনা করে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন হারুন ইজহারও। পোস্টে জামায়াতে ইসলামীকে নিকৃষ্ট মুনাফিক উল্লেখ করেন হারুন ইজহার। বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের জন্য যারা দায়ী তাদের সঙ্গে আতাত করছে জামায়াত। পোস্টে এমনটাও লেখেন মুফতি হারুন। জামায়াতের এই ভুল রাজনীতি রুখে দিতে তাদেরই ভ্রাতৃপ্রতিম সংগঠন শিবিরের প্রতি আহ্বান জানান তিনি। এ বিষয়ে মুঠোফোনে বাংলা এডিশনকে হারুন ইজহার জানান, ক্ষমতার লোভে অন্ধ হয়ে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলের মতো আচরণ করছে জামায়াত। একই সঙ্গে বিদেশি শক্তিকে নিজেদের পক্ষে কাজে লাগাতে এসব কর্মকাণ্ড করছে তারা, এমন মন্তব্য করেন হারুন ইজহার। ক্ষমতার মোহে তারা অন্ধ হয়ে আসলে তারা নিজেদের লোকদেরকে ভুলে গিয়ে এবার বিদেশি শক্তির পদালাহন তারা শুরু করছে, যেগুলো অন্যান্য সেকুলার পলিটিক্যাল দলগুলোর অভ্যাস ছিল, এগুলো এখন ইসলামিক এই দলগুলোর মধ্যেও এই ট্রেন্ডটা চালু হচ্ছে। এটা বড় দুঃখজনক।
এছাড়া হারুন ইজহার বাংলা এডিশনকে মুঠোফোনে আরও জানান, হিন্দু কমিউনিটির পক্ষে সন্তোষ শর্মাকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকতে পারত জামায়াত, কারণ সন্তোষ শর্মা ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে মিলে নির্যাতন করত দেশের আলেম সমাজকে। আর যদি ইচ্ছাকৃতভাবে পরিকল্পনা করে সন্তোষ শর্মাকে অনুষ্ঠানে দাওয়াত করে জামায়াত, তবে ধরে নিতে হবে তাদের সঙ্গে ভারতের আলাদা সম্পর্ক রয়েছে। এসব উল্লেখ করে জামায়াতকে অনুতপ্ত হয়ে ভুল স্বীকার করে নেয়ার আহ্বান জানান হারুন ইজহার। যেটা বিভিন্ন মিডিয়াতে আসছে, জামাতের মতো একটা সচেতন স্মার্ট সংগঠন তাকে এইভাবে দাওয়াত দিল, তারা বলতেছে হিন্দু কমিউনিটির পক্ষে প্রতিনিধিত্ব হিসেবে তাকে দায়িত্ব করা হয়েছে। তাহলে হিন্দু কমিউনিটি থেকে সন্তোষ শর্মা ছাড়া কি আর কেউ নেই এখানে? তো এই জন্য আমি এটা প্রতিবাদ করেছি। জামাত ইসলামীকে এদের জন্য অনুতপ্ত হতে হবে। যদি তারা এটা ইচ্ছাকৃত করে থাকে, ভারতের এজেন্ট জেনে করে থাকে, তাহলে আমরা ধরে নিব জামাত ইসলামীর সাথে হয়তো ভারতের কোনো একটা কানেকশন হয়েছে এবং এইভাবে একটা আগাচ্ছে রয় প্ল্যানে অংশীদার হয়ে গেছে জামাত ইসলামী। আর যদি ভুল বসত হয়ে থাকে, তাহলে জামাতের জন্য পথ খোলা আছে, তারা বলুক সরি, এটা বলুক। জামায়াতের ভুল নিয়ে সমালোচনা করায় অনেকেই বলেছেন, সাংবাদিক ইলিয়াস হোসাইন, কনক সরোয়ার এবং পিনাকি ভট্টাচার্যের কথা মতো এসব করছেন হারুন ইজহার। তবে বিষয়টি একেবারেই ঠিক নয় বলে জানান মুফতি হারুন। নিজ জ্ঞানে জামায়াতের ভুলের যৌক্তিক সমালোচনা করেছেন বলে জানান তিনি। যেটা হয়েছে সেটা প্রকাশ্যে মিটিং এ বিভিন্ন বিষয়ের কথা আসছিল, তখন সন্তোষ শর্মার কথা আসছিল। আর জামাতের এগেনস্টে কখনো আমার সাথে, পিনাকির সাথে, কনক সরোয়ার সাথে, ইলিয়াস ভাইয়ের সাথে, এদের সাথে আমরা কোনো সময় কোনো ব্যাপারে জামাত ইসলামের বিষয়ে কোনো সময় কোনো কথা হয়নি। কথা হয়েছে সন্তোষ শর্মাকে নিয়ে। সন্তোষ শর্মা জামায়াতের ওই অনুষ্ঠানে যোগ দিয়ে করমর্দন করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলামের সঙ্গে। বিষয়টি নিয়ে একটি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ইতিমধ্যেই দুঃখ প্রকাশ করেছেন তিনি। আমার এই হ্যান্ডশেকের কারণে যদি কেউ কষ্ট পেয়ে থাকে, এখন সবার তো এক একজনের চিন্তাটা এক একভাবে হতে পারে, তা আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি। বাংলাদেশে ভারতীয় আগ্রাসন বন্ধে রাজনৈতিক দলগুলোর থেকে আরও বেশি দায়িত্ব আশা করে দেশের মানুষ। পাশাপাশি ভারতীয় কোনো এজেন্টের সঙ্গে রাজনৈতিক দলগুলো অবৈধ সম্পর্ক রাখলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচারের মুখোমুখি করার দাবিও তাদের। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।